সারা দেশে পুরো দমে চলছে শেষ সময় নির্বাচনী প্রচার। জনসভা, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন প্রার্থীরা। দুর্নীতিমুক্ত দেশ করার পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দেশ জুড়ে জোরে সোরে চলছে নির্বাচনী প্রচার। জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকেরা। দিনাজপুরের নবাবগঞ্জে গণসংযোগ চালিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস.এম. জাহিদ হোসেন। ভোটে নির্বাচিত হলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি, আপনাদের পাশে সবসময় পাবেন। যারা স্বাধীনতা চায়নি তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। এদিকে সখীপুর বাসাইলে মানুষের পাশে থেকে আজীবন কাজ করে যেতে চান বলে আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের সালাউদ্দিন আলমগীর রাসেল। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ দেখতেছি যে আমাদেরকে নিয়ে কথা বলছে, পক্ষে কথা বলছে। অনেক সময় হয়তো ভয়ে মুখ খুলতে পারে না, কিন্তু গোপনে আমাদেরকেই তারা স্মরণ করে। যারা এই নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে, স্বাধীনতা বিরোধী শক্তি, যারা এই দেশের স্বাধীনতা চায় না, তাদের হাতে কিন্তু এই দেশের গণতন্ত্র নিরাপদ না। ঢাকা ২০ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ তমিজউদ্দিনের পক্ষে ভোট প্রার্থনা করেন ধামরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পটুয়াখালী ১ আসনে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। এক মা হয়তো কবরে, কিন্তু শত শত মা চোখের সামনে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা ১ আসনে ধানের শীষ মনোনীত বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। জেলার কলমাকান্দা উপজেলার শিদলি বাজার স্কুল মাঠের এক মহিলা সমাবেশে তিনি একথা বলেন। দুনিয়ার মায়া ছেড়ে, কিন্তু আপনাদের সামনে যখন আমি আসি, তখন আমি আমার শত শত মাকে আমি দেখতে পাই। আমার হৃদয়টা তখন ভরে যায়, আমি আমার সাহস ফিরে পাই। আমার কাছে মনে হয় আমার এক মা হয়তো কবরে, কিন্তু শত শত মা আমার চোখের সামনে আসে। ময়মনসিংহ ১১ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী। যারা আমার বোনকে বেইজ্জতি করলো, যারা আমার কর্মীকে নির্যাতন করলো, এই প্রতিবাদ আপনারা দিবেন, জবাব দিবেন আপনারা। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামলের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভোটারদের কেন্দ্রে যাবার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ ২ আসনের স্বতন্ত্র প্রার্থী। রাজশাহী ১ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা শরীফ উদ্দিন, রাজশাহী ২ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং রাজশাহী ৩ আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক পিলন পাড়া মহল্লা ও রাজপথে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন। যারা এই সমস্ত কাজের মধ্যে থাকার চেষ্টা করছেন তাদেরকে বলি সাধু সাবধান। এখানে যাতে কর্মসংস্থান ব্যাংক হয় এবং এখানে শিল্পাঞ্চল গড়ে তোলার আমার অভিপ্রায় আছে। বাগেরহাটে ১১ দলীয় জোটের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে যমুনা চরাঞ্চল অধ্যুষিত চৌহালিতে। পিরোজপুর ১ আসনে নির্বাচনী জনসভায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। নির্বাচনের আগে সব প্রার্থীরাই ভোটারদের প্রতিশ্রুতি দেয়, তবে শরীয়তপুর ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু জনগণের কাছে প্রতিশ্রুতি চাচ্ছেন। আপনারা দেখেছেন মানুষের মনের যে অনুভূতি, আমাকে কেন্দ্র করে, ধানের শীষে কেন্দ্র করে, তারেক রহমান কেন্দ্র করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের সমর্থনে নীলফামারী ২ আসনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী মহিলা মিছিল। এদিকে জয়পুরহাট, কুষ্টিয়া, গাজীপুরে কালিয়াকৈর ও জামালপুরের বকশীগঞ্জ বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। মতবিনিময় সভা, নির্বাচনী লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন বরিশাল ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন।
10,000 মহিলার সমন্বয়ে মিছিল করেছেন বগুড়া 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ। বগুড়া সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মকসিদুল আলম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। গণমিছিলের মাধ্যমে নির্বাচনী শোডাউন করেছেন গাজীপুর 2 আসনের ধানের শীষের প্রার্থী ও এনসিপি প্রার্থী। এছাড়াও হবিগঞ্জ, জাফলং, নরসিংদী ও ময়মনসিংহে নির্বাচনী প্রচার চালিয়েছেন প্রার্থীরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।